ইমানদারের কাছে দুনিয়া পাওয়া হোক বা না পাওয়া হোক তাতে কোনো কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য যদি সেটা পছন্দ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে। দুনিয়ার সকল মুসলমান মিলিয়া দুনিয়ার সমস্ত মুসলমান যেন একটা শরীরের মতো। দুনিয়ার যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে একটা মাছি বা একটা মশার মাথার সমপরিমাণও মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো মানুষের দোষ, মুসলমানের দোষ কোনো মুসলমান ব্যক্তি গোপন রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে গুনাহ খাতা আছে, তার যে দোষ ত্রুটি আছে, পাপের খাতা আছে, এগুলোকে কিয়ামতের দিন গোপন করে দিবেন। কিছু কিছু মানুষ আছে তারা হলো চার পায়া প্রাণীর মতো, গরু, ছাগল, কুকুর, শূকর, এই সব প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলেন যে না, এর থেকেও খারাপ, এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও অধম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের হক সম্পর্কে, মুসলমানের অধিকার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াত খানা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই তারা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই সকল মুমিনগণ পরস্পর পরস্পরের ভাই ভাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের ভাইদের মধ্যে পরস্পরের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দাও, সৌহার্দ্য স্থাপন করে দাও, অর্থাৎ বন্ধনটাকে মজবুত করে দাও। যদি বন্ধন সম্পর্ক দুর্বল থাকে সেটাও তোমরা যে কোনো ভাবে পরামর্শ দিয়ে হোক, বুঝিয়ে সুঝিয়ে হোক, তাদের মধ্যে সৌহার্দ্য স্থাপন, বন্ধুত্ব স্থাপন করে দাও। অনেকের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, রাগারাগি, মনোমালিন্য, অভিমান থাকে না? তাহলে আল্লাহ তাআলা বলেন যে তাদের মীমাংসা করে দাও, তাদেরকে মিটিয়ে দাও, তাদের এই ফাসাদ, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, এগুলোকে দূর করে দিয়ে তাদের সম্পর্ককে মজবুত করে দাও। আল্লাহ তাআলা বলেন যে এগুলো যদি তোমরা করো তাহলে তোমরা দয়া পাবে। তাহলে আল্লাহ তাআলার দয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দয়া আসবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয় যে মানুষ যদি কষ্টে থাকে, বিপদে থাকে, মানুষ যদি ঝগড়ার মধ্যে থাকে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব থাকে, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য থাকে, তাহলে এগুলো মিটিয়ে দিলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক সময় মনে করি যে আমার তো সবার সাথে মিল আছেই, আমি আরেকজনের বন্ধুত্ব স্থাপন করতে যাব কেন? সে যেভাবে থাকে থাকুক। কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট হয় যে আমি ভালো থাকবো এটাই কিন্তু আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান যে আমি যেরকম ভালো আছি, আমার মতো আরো একজন ভাই সে যদি কষ্টে থাকে, বিপদে থাকে, একজনের সাথে মনোমালিন্য থাকে, তাহলে ওইটা দূর করে দেওয়া, ওইটা দূর করে দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেওয়া, এটাও আল্লাহ তাআলা চান। আর এর মাধ্যমে আমি নিজেই বেশি উপকৃত হইতেছি। আর একজনের মনোমালিন্য দূর করে দিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো সম্পর্ক তৈরি করে দিছি, আল্লাহ তাআলার দয়া আমি পাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে কে না চাইবে আল্লাহর রহমত? এজন্য মানুষের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, অসহায় কেউ থাকে, যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের বিপদ আপদ, এগুলো যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে আপনার উপরে, আমার উপরে। তাহলে এজন্য আমাদের চোখে যদি কখনো পড়ে যে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মনোমালিন্য আছে, একজন ভাই কষ্টে আছে, বিপদে আছে, না খেয়ে আছে, অসহায় অবস্থায় আছে, তার গায়ে পোশাক নাই, তার খাবারের ব্যবস্থা নাই, ঘরবাড়ির ব্যবস্থা নাই, তাহলে এগুলো যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে বলেন তো? তাহলে আমরা চাই না যে আমাদের ভালো হোক? তাহলে আরেকজনের বিপদ দূর করে দিলে আমাদের নিজেরই ভালো হবে। তাহলে এরপর থেকে যদি আমাদের সামনে এগুলো বাজে, তাহলে আমরা কি করব?
এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, এগুলো প্রয়োজনকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে তার প্রতি কোনো জুলুম করবে না, সে তার প্রতি জুলুম করবে না, তাকে কোনো শত্রুর কাছে সমর্পণ করে দিবে না। কিন্তু বর্তমান সময়ে দেখেন যে একজন ভাই যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে আরেকজন ভাই, আরেকজন প্রতিবেশী সে কি করে, আরেক দিকে তাকাইয়া হেঁটে যায়, আরেক দিকে তাকাইয়া চলে যায়, তার বিপদের ধারে কাছেও আসতে চায় না, তার বিপদটা দূর করারও চেষ্টা করে না। আছে না না এরকম মানুষ? সে চিন্তা করে যে ওর উপরে বিপদ আসছে, ওখান থেকে সমাপ্ত হয়ে যাক, আমি যেন বিপদে না পড়ি। কিন্তু আপনি যদি বিপদটা দূর করার চেষ্টা করতেন, যদিও দূর নাও করতে পারেন, তারপরেও আপনার নেকি আছে না নাই? আপনি বিপদটা দূর করতে পারেন নাই, কিন্তু চেষ্টা করছেন, তাতেও তো আপনার লাভ। কিন্তু আমরা মুসলমান এমন মুসলমান হয়ে গেছি, এতটা হতভাগ্য জাতি হয়ে গেছি যে আরেকজনের বিপদ দেখে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু এই মুখ ফিরিয়ে নেওয়াটাও কিন্তু সবচাইতে বড় অপরাধ। ওই মুসলমান ভাই যে বিপদের মধ্যে আছে, ওর থেকেও তো বড় বিপদ আমার উপর আসতে পারে কিনা? এর জন্য মুসলমান শুধু মুসলমান নয়, একজন মানুষের বিপদে যে আরেকজন মানুষ এগিয়ে না আসে, সে তো মানুষ না। মুসলমান তো দূরের কথা, সে তো মানুষই না। আরেকজনের বিপদ দেখে মনে মনে যে হাসে, মনে মনে যে মজা লয়, সে তো মানুষ না। তার মধ্যে তো পশুত্ব বসবাস করে, তার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই। সে জন্তু জানোয়ার চার পা প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে একটা জায়গা বলেন যে কিছু কিছু মানুষ আছে, তারা হলো চার পায়া প্রাণীর মতো, গরু, ছাগল, কুকুর, শূকর, এই সব প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলেন যে না, এর থেকেও খারাপ, এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও অধম। কেন? এই মানুষ যখন সত্যকে তার কান দ্বারা শোনে না, সত্যকে সে গ্রহণ করে না, চোখের দ্বারা ভালো কিছু দেখে না, হাতের দ্বারা ভালো কাজ করে না, পায়ের দ্বারা ভালো কাজে এগিয়ে যায় না, মন্দ কাজ করে, মন্দ কথা বলে, তার বিবেকের দ্বারা ভালো কিছু বিচার করে না, সে বিবেককে তালাবন্ধ করে আবেগের দ্বারা সে কার্য পরিচালনা করে, আবেগের দ্বারা সে কথা বলে, আবেগের মাধ্যমে মানুষ যেদিকে লাভবান হয়, নিজে যেদিকে লাভবান হবে ওই দিকেই যায়। কিন্তু বিবেক দ্বারা বিবেচনা করে না, বিবেচনা করে কথা কাজ এগুলো করে না, সে হলো চার প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা, এটা আমার বানানো কোনো কথা না। অথচ এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মানব জাতিকে তৈরি করে তারপরে বললেন যে এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি সৃষ্টির সেরা বানাইছি, সৃষ্টিকুলের শিরোমণি বানাইছি। যে আল্লাহ তাআলা মানুষকে বানাইয়া প্রশংসা করলেন, সেই আল্লাহ তাআলাই বললেন যে কিছু মানুষ গরু, ছাগল, শূকর এর চাইতেও নিকৃষ্ট। কেন? সে যখন বিবেক তালাবন্ধ করে আবেগের মাধ্যমে নিজের পকেট গরম করার কারণে কাজ করে, কথা বলে, তখন সে এরকমের নিকৃষ্ট হয়ে যায়। তাহলে এই জন্য আমরা কি নিকৃষ্ট দলের মধ্যে সামিল হতে চাই নাকি উত্তম দলের মধ্যে সামিল হতে চাই বলেন? তাহলে উত্তম দলের মধ্যে যদি সামিল হতে চাই, উত্তম জাযা, উত্তম প্রতিদান যদি আল্লাহর কাছ থেকে পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওইভাবে আমাদের ঠিকঠাক ভাবে চলতে হবে, মানুষের উপকারে আসতে হবে, মানুষের বিপদ দূর করার চেষ্টা করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে কখনো তাকে একজন মুসলমানকে বিপদে ফেলতে পারে না, শত্রুর মুখোমুখি করে দিতে পারে না, সে তার প্রতি কখনো জুলুম করতে পারে না, সেটা কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক। আর যদি এগুলো করে সে, আর সে যদি তার মুসলমান ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যদি আরেকজন মুসলমান ভাইয়ের একটা বিপদ দূর করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদগুলো দূর করে দিবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি একজন মুসলমানের একটা কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কষ্টগুলো আছে এগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ায় যদি কোনো মানুষের দোষ, মুসলমানের দোষ কোনো মুসলমান ব্যক্তি গোপন রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে গুনাহ খাতা আছে, তার যে দোষ ত্রুটি আছে, পাপের খাতা আছে, এগুলোকে কিয়ামতের দিন গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন এত বড় প্রতিদান পাওয়া, এর চাইতে বড় কিছু থাকতে পারে? পারে না। এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছু হতে পারে না। তাহলে কিয়ামতের দিন আমার মা বাবা থাকবে, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতনি ইত্যাদি আমার বংশধর পূর্বের পরের সমস্ত মানুষের সামনে আমার আমলনামা পেশ করা হবে একেবারে প্রকাশ্যে। তখন যদি আমার আত্মীয় স্বজন সবাই দেখে যে অমুক ব্যক্তি এত গুনার বোঝা নিয়ে আসছে, তখন আমার খারাপ লাগবে না? আমাদের খারাপ লাগবে না বলেন? এমন এমন গুনাহ আছে যেগুলো মানুষের কাছে, মানুষ যদি জানেও ওই কথাটা উচ্চারণও করে তারপরেও লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? তাহলে এরকমের গুনাহ তো অনেক মানুষের আমলনামায় থাকতে পারে, থাকবে। সেদিনকে যদি আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মানুষের সামনে, আত্মীয় স্বজনের সামনে প্রকাশ করে দেয়, স্পষ্ট করে দেয়, তখন লজ্জা লাগবে না? তাহলে এগুলো যদি আল্লাহ তাআলা মানুষের বিপদ দূর করার কারণে, কষ্ট দূর করার কারণে, মানুষের দোষ ত্রুটি গোপন করার কারণে আল্লাহ তাআলা যদি আমার গুনাহগুলো অগোচরে মাফ করে দেয়, আমার গুনাহগুলোকে মোচন করে দেয়, আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা গোপন রাখে, এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে? পারে না। তাহলে এজন্য কিয়ামতের দিন যদি এই রকমের বড় নিয়ামত পেতে চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, আল্লাহর কাছে আমার গুনাহগুলো গোপন রাখতে চাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম হলো যে দুনিয়ায় মানুষের গোপন যে দোষ ত্রুটি আছে, যে ভুলগুলো আছে, এগুলো ক্ষমা করে দিয়ে গোপন রাখা। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে মানুষের দোষ যদি গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষ, আপনার ভুল, আপনার গুনাহগুলো গোপন করে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কসম করে বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য যদি সেটা পছন্দ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আরেকজন ভাইয়ের জন্য আপনি যেটা পছন্দ করেন, নিজের জন্য সেটা পছন্দ করতে হবে। আপনি যেমন বিপদে পড়তে পছন্দ করেন না, কেউ চাইবে যে নিজে নিজে বিপদে পড়ুক? এটা কেউ চাইবে? চাইবে না। কেউ চাইবে না যে আমি কষ্টে থাকি। নিজে নিজেকে কখনোই বিপদে ফেলতে চাইবে না, কষ্টের মধ্যে ফেলতে চাইবে না। তাহলে আরেকজন মুসলমান বিপদে থাকলে কিভাবে সে মনে মনে হাসতে পারে? কিভাবে সে মনে মনে খুশি হতে পারে? তাহলে সে তো প্রকৃত মুমিনই না, প্রকৃত মুসলমানই না। এই হাদিসটা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা নতুন একটা চাদর নিয়ে আসছেন। চাদরটা দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে বের হয়ে গেছেন। এরপরে এক ভিক্ষুক এসে বলতেছে যে আমাকে একটা পোশাক দেন, আমার কোনো পোশাক নাই, ভালো কোনো পোশাক নাই, আমাকে একটা পোশাক দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পুরানো চাদর যেটা ছিল ওই চাদরটা এনে ভিক্ষুককে দিতে লাগলেন। দিবেন এমন সময় তার মনে পড়ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করতে হবে। আর যদি না পারো তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরানো চাদরটা রেখে দিয়ে আবার সেই নতুন চাদরটা এনে ঘর থেকে ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কি পারবো এটা করতে? আমাদের ঈমান, আমাদের আমলে কি এটা কুলাবে? কেউ যদি বলেও যে ভাই তোমার নতুন কাপড়টা আমাকে দিয়ে দাও, আমি তাকে ধমক দিয়ে আরো এলাকা ছাড়া করে দেবো, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হইলো এরকম। তাহলে আপনি যদি বিপদে না পড়তে চান, আরেকজন ভাইকেও বিপদে ফেলতে পারবেন না বা বিপদে ফেলার চক্রান্ত করতে পারবেন না, তাহলে আপনি ঈমানদার না। আপনি কষ্টে থাকতে পছন্দ করেন না, আরেকজন ভাইকে কষ্টে ফেলার যদি চিন্তা ভাবনাও করেন, তাহলে আপনি ঈমানদার হতে পারেন নাই।
তাহলে আমি যেমন সুখে থাকতে পছন্দ করি, ভালো থাকতে পছন্দ করি, ভালো খাওয়া দাওয়া করতে পছন্দ করি, ভালোভাবে উত্তম ভাবে জীবনযাপন করতে পছন্দ করি, আরেকজন ভাইয়ের জন্য ওইটা পছন্দ করতে হবে। তাহলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সকল মুসলমান মিলিয়া, দুনিয়ার সমস্ত মুসলমান যেন একটা শরীরের মতো। কিসের মতো? একটা শরীরের মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিলেন যে যদি তাহার চক্ষু যন্ত্রণা প্রাপ্ত হয়, তার চোখের মধ্যে যদি ব্যথা হয়, তাহলে তার সমস্ত শরীরই কি যন্ত্রণা প্রাপ্ত, সমস্ত শরীরের মধ্যে এই ব্যথাটা অনুভব হবে। তার পায়ের মধ্যে যদি কাটা ঢোকে, কেটে যায়, তাহলে তার হাতখানা ওখানে সাথে সাথে চলে যাবে, তার ব্রেনের মধ্যে সিগন্যাল এসে যাবে, তার মুখ থেকে উহ শব্দ বের হয়ে যাবে, তার হৃদয়ের মধ্যে ব্যথা লাগবে, তার চোখ থেকে পানি পড়তে থাকবে। কি ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদাহরণ দিলেন যে সমস্ত মুসলমান মিলে একটা দেহের মতো, একটা বডির মতো, একটা শরীরের মতো। তার পায়ে যদি আঘাত লাগে, মুখ থেকে উহ শব্দ বের হয়, হৃদয়ের মধ্যে ব্যথা লাগে, চোখ থেকে পানি পড়ে, হাত সাথে সাথে ওখানে চলে যায়, চোখ দিয়ে তাকায় দেখে কতটুকু কাটছে, কিভাবে এর ব্যবস্থা নেওয়া যায়, কিভাবে এই কাটা দাগটা, কিভাবে এই কাটাটা দূর করে দেওয়া যায়, এই বিপদটা দূর করে দেওয়া যায়। ব্রেন এই চিন্তা ভাবনা করে এক একটা অঙ্গকে কাজে লাগিয়ে দেয় সাথে সাথে। তাহলে মুসলমান তো এরকমের হবে। একজন মুসলমান যদি পৃথিবীর অপর প্রান্তেও বিপদে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যেও যদি পৃথিবীর অপর প্রান্তে আরেকটা আনাচে কানাচেও যদি আরেকজন মুসলমান থাকে, তার মধ্যেও এইরকমের ব্যথা অনুভব হবে। যে যে বিপদে আছে তার যেমন ব্যথা, তার যেমন কষ্ট, আপনার দিলের মধ্যেও অনুরূপ কষ্ট অনুভব করতে হবে। তাহলে বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? আর যদি এই ব্যথা অনুভব পর্যন্ত না হয়, তাহলে তো আপনার ঈমানের স্তরই নাই। তাহলে বোঝা যাবে যে ঈমান ঈমান বলেন শুধু, কিন্তু ভিতরে কোনো ঈমান নাই। এজন্য ঈমানদার হতে হলে একজন মুসলমান বিপদে থাকলে ওই বিপদ দূর করার চেষ্টা করতে হবে। চেষ্টা যদি নাও পারেন করতে, মনে মনে ব্যথা রাখতে হবে যে আরে আমার মুসলমান ভাই বিপদের মধ্যে আছে, আমার মুসলমান ভাই কষ্টের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে, অসহায় অবস্থায় আছে। তার বিপদ দূর করার চেষ্টা করবেন। না পারলে মনে মনে তার প্রতি অনুতপ্ত হবেন। তাহলে বোঝা যাবে যে না, আপনি ঈমানদার। এরপরে হাদিসে কুদসি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে দুইজন অংশীদার যদি যতক্ষণ পর্যন্ত না তারা একজন আরেকজনের অংশকে কেটে নিয়ে যাবে, একজন আরেকজনের খেয়ানত করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তাদের উপরে আছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় না যে দুইজন বা তিনজন, পাঁচজন, অনেকজন মিলে একটা শেয়ার, একটা কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এর মধ্যে দেখা যায় যে সবাই না, আবার এরকম যে দুই একজন থাকে, বা একজন মনে করেন দুইজনের ব্যবসা করে, একজন কি করতেছে, সুযোগ পাইছে, সে কি করতেছে, সম্পদ আত্মসাৎ করে নিছে, টাকা পয়সা গোপনে সে লুকাই ফেলছে। তাহলে এরকম যদি একজন আরেকজনের খেয়ানত করে, তাহলে ওখান থেকে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা নিজে উঠাই নিয়ে যান, নাউজুবিল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনের খেয়ানত না করবে, একজন আরেকজনের অধিকার নষ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে তিনি বলেন যে যে ব্যক্তি কোনো মুমিনকে ধোঁকা দেয়, কি করে, কোনো মুমিনকে ধোঁকা দেয় বা অভিশাপ দেয় বা ক্ষতি করে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মত না। কি? সে আমার উম্মত না। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ধোঁকা দেয়, অনেক মুসলমান আছে দেখবেন যে ব্যবসা বাণিজ্য করে, একটা জিনিস ডেট ওভার হয়ে গেছে, কিন্তু সে ডেট আছে, এটার এখন পর্যন্ত নষ্ট হয় না, এটা বলে সে বিক্রি করে দেয়। কিনে আনছে 5 টাকা দিয়ে, সে বলতেছে কি, ভাই আমি এটা কিনছি 15 টাকায়, আল্লাহর কসম আমি এটা 15 টাকায় কিনছি, আপনি যদি নেন তাহলে আপনি 16 টাকা দেন, আমার 1 টাকা লাভ হইবে শুধুমাত্র। আবার অনেকে আছে বলে যে ভাই কেনা দামে দিয়ে দিতেছি, লাভ হইতেছে না মোটেও, এরকম কথা বলে কি বলে না? তাহলে এগুলো কি ধোঁকা? এরকম অনেক ধরনের ধোঁকা আছে। তাহলে এরকমের ধোঁকাবাজি থেকে আমাদের ফিরে থাকতে হবে। যদি কেউ এরকম ধোঁকাবাজি করে, অভিশাপ দেয়,
মানুষকে অভিসম্পাত করে বা ধোঁকা দেয়, মানুষের ক্ষতি করে, তাহলে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার উম্মতের মধ্যে শামিল থাকলো না, সে উম্মত থেকে খারিজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, সামান্য একটু লাভের জন্য, সামান্য একটু ব্যবসার জন্য আমরা কি করতেছি, ইমানটা হারাই ফেলতেছি। তাহলে মুসলমানের কাছে তো ব্যবসার চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, দুনিয়ার চাকচিক্যময় ঐশ্বর্যের চাইতে, সব কিছুর চাইতে ইমান বড়, ঠিক কিনা বলেন? দেখেন না, বিভিন্ন সময় বড় বড় আলেমরা তাদেরকে জেলখানায় নিয়ে যায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, কিন্তু তাদেরকে বলা হয় কি যে তুমি বলো, স্বীকার করো যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমাকে নারী চাও, গাড়ি চাও, বড় বড় টাকা চাও, বড় বড় অঙ্কের টাকা চাও, ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক কিছু চাও, সব দেওয়া হবে, কিন্তু তুমি এই রাস্তা থেকে সরে যাও, তুমি আর সত্য কথা বলতে পারবে না। এরকম অফার আয় কি আয় না? আসে না এরকম অফার? কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার মানুষ, তারা কখনো এই অফারে রাজি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো এরকমের অফার দেওয়া হয়েছিল। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা তারা বলছিল যে মুহাম্মদ, তুমি এই এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে তুমি ফিরে আসো, তুমি এটার থেকে দূরে সরে যাও। তোমার কি লাগবে? ক্ষমতা লাগবে, ক্ষমতা দেওয়া হবে। নারী লাগবে, বড় বড় সুন্দরী নারী এনে তোমার সামনে হাজির করা হবে। টাকা পয়সা, অর্থ সম্পদ, খাওয়া দাওয়া, কোনো কিছুর কমতি হবে না, শুধু তুমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত থেকে ফিরে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফিরে আসছেন? ফিরে আসে নাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর উপরে একাত্মবাদ রেখে, আল্লাহর উপরে দৃঢ় ঈমান রেখে দ্বীনের কাজ করছেন, ইসলামের কাজ করছেন, এখনকার জামানায় এরকমের অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ঈমানের দাম তাদের কাছে বেশি দুনিয়ার সবকিছু চাইতে, ঠিক কিনা বলেন? তারা দুনিয়ার জিনিসকে তুচ্ছ মনে করে। এটার একটা কারণ হলো যে আল্লাহ তাআলাই তিনি বলছেন যে এই দুনিয়ার যত কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে, সবকিছু আল্লাহ তাআলার কাছে একটা মাছি বা একটা মশার মাথার সমপরিমাণও মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে কতটা নগণ্য মনে করেন, চিন্তা করেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় আমরা তো দেখি কত কিছু আছে, কিন্তু এই যত কিছুই থাকুক না কেন, এগুলো আল্লাহর কাছে একটা মাশা বা একটা কি মাছির মাথার সমপরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহর সাথে যারা নাফরমানি করে, বেঈমানি করে, আল্লাহর দ্বীনের কাজে যারা বাধা দেয়, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ তাআলা একটা দানা পরিমাণ তাদেরকে খাবার খেতে দিতেন না, দিতেন না, একটু সম্মান দিতেন না, তাদেরকে লাঞ্ছনা গঞ্চনা করে শেষ করে দিতেন। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিতেছেন কেন? এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না। তাহলে ইমানদারের কাছে সবচেয়ে দামি হলো কি? ইমান। দুনিয়ার সবকিছু যদি চলেও যায়, তার কাছে ইমানের দাম বেশি। তার ইমান যদি থাকে, এটাই তার কাছে সবচেয়ে মহামূল্যবান। সুবহানাল্লাহ। তাহলে জন্য ইমানদার হতে হলে দুনিয়ার সবকিছু যদি নাও পাওয়া যায়, তারপরেও ইমান ছাড়া যাবে না, তারপরেও আল্লাহর সাথে থাকতে হবে, আল্লাহর দ্বীনের রাস্তায় থাকতে হবে। তাহলে দুনিয়ায় কিছু না পেলেও আল্লাহ তাআলার কাছে অনেক কিছু পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আখিরাতের সেই পরকালীন জীবনে যদি সফলতা পেতে চাই, তাহলে দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। দুনিয়া পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। ইমানদারের কাছে দুনিয়া পাওয়া হোক বা না পাওয়া হোক, তাতে কোনো কিচ্ছু যায় আসে না। অনেক মানুষ আছে দুনিয়া না পেলে আখিরাত ভুলে যায়, দুনিয়া না পেলে আল্লাহর কাজকে বন্ধ করে দেয়, কিন্তু এটা ঠিক না। তাহলে দুনিয়া পাই বা না পাই, আল্লাহ তাআলাকে ছাড়া যাবে না। আল্লাহ তাআলাকে যদি পেয়ে যাই, কারণ আমাদের আসল গন্তব্য হলো কি? জান্নাত। আমাদের আসল জায়গা হলো আখিরাত। আখিরাত যদি কেউ মিস করে ফেলে, কেউ যদি লস করে ফেলে, তাহলে তার দ্বিতীয়বার আর ওখানে লাভবান হওয়ার, ওখানে সফলতা পাওয়ার আর কোনো সুযোগ নেই। আছে? কোনো সুযোগ নাই। তাহলে আখিরাত যদি পেয়ে যায়, দুনিয়া লস হলেও কোনো সমস্যা নাই, তাতে কিচ্ছু আসে যায় না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো কি? চিরস্থায়ী। ওখানে থাকা লাগবে জিন্দেগি ভর, ওখানে শুরু আছে তো কোনো শেষ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি অন্তরের মধ্যে অনেক কাঠিন্যতা নিয়ে, মনের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি, মনে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, এটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কি করো?
এতিমের মাথায়, এতিম মিসকিনের মাথায় স্নেহ ভরে হাত বুলাও, অর্থাৎ তাদেরকে দান সৎকার করো, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাদের যা লাগবে এগুলো তোমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করো। আর কি করো, তোমরা অসহায়, দুস্থ, রোগাক্রান্ত মানুষদেরকে সেবা যত্ন করো, তাদেরকে খাবার দাবার দাও। তাহলে তোমার হৃদয়ের মধ্যে প্রশান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মনের মধ্যে যাদের শান্তি নাই তারা কি করবে? এতিম মিসকিন অসহায় তাদেরকে সাহায্য করবে, খাবার দিবে, পোশাক দিবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিবে, দুঃখ থাকলে দুঃখগুলো দূর করে দিবে। তাহলে আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে শান্তি প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, একজন ব্যক্তি যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, তার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কি করবে? সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু বান্দার যেই হক আছে, মানুষের যে অধিকার আছে এবং ঋণ যদি থাকে, এই দুইটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। এক হলো ঋণ যদি থাকে, আর এক হলো বান্দার হক যদি নষ্ট করে থাকে। এই দুইটা গুনাহ আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না, সে যদি শহীদ হয়। তাহলে শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে বিনা হিসেবে জান্নাত দেবে ঠিকই, কিন্তু এই দুইটা গুনাহ থাকলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে বান্দার হক এটা কত বড় কঠিন, চিন্তা করেন। আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়তে পারেন অলসতার কারণে, ইচ্ছাকৃত যে কোনো ভাবে হোক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি হবে না। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার কাছে ঋণ রেখে যদি মারা যান, এই ঋণ যদি পরিশোধ না হয় আপনার পরিবারের পক্ষ থেকে, আপনি যদি পরিশোধ না করে যান, তাহলে কিয়ামতের দিন এর কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তার জন্য এই দুইটা বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে যদি কোনো ব্যক্তি পাওনা থাকে, কোনো ব্যক্তি পাওনাদার থাকে, তুমি কারো কাছে ঋণ থাকো, ওই ঋণওয়ালা ব্যক্তির কাছে তুমি যে সময় মতো পরিশোধ করতে পারো নাই, তার কাছে গিয়ে বললা যে ভাই আমি তো পরিশোধ করতে পারি নাই, আমাকে আর একটু সময় দেন। আর বর্তমান সময়ে আমাদের সমাজে দেখা যায় কি, আমার কাছে যদি কেউ টাকা পায়, কোনো জিনিস পায়, আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে আসি, তাহলে তারে দেখলে আরো দূরে দূরে থাকে মানুষ, ঠিক কিনা বলেন? দূরে দূরে সরে যায় না? চুম্বকের এক পাশে তো টানে, আর এক পাশে কি করে? বিকর্ষণ করে, দূরে সরাই দেয়। তাহলে ওই বিকর্ষণের মতো মানুষ কি করে? যার কাছ থেকে ঋণ আনছে তারা দেখলে আর দূরে দূরে সরে যায়, মনে হয় যেন এখানে আসলে কারেন্টে ধরবে, বিদ্যুতে ধরবে। অথচ নিয়ম ছিল কি, যার কাছ থেকে আমি ঋণ আনছি তার কাছে গিয়ে সময় মতো যদি না ঋণ পরিশোধ নাও করতে পারি, তাকে গিয়ে বলা যে ভাই আমি এই অসুবিধার কারণে পরিশোধ করতে পারি না, আমাকে একটু সময় দেন। তাহলে সে, তার মধ্যে যদি মানবতা থাকে, সে আপনাকে সুযোগ দেবে অবশ্যই। আর আমরা কি করি? তার থেকে আরো দূরে দূরে থাকি, তার মনের মধ্যে আরো কষ্ট লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কাছে গিয়ে যদি আপনি এরকম বলেন যে ভাই আমি এই বিপদের কারণে, অসুবিধার কারণে পরিশোধ করতে পারি নাই, তাহলে প্রতিদিন এক একটা সদকা করার নেকি আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আপনি পরিশোধ করতে পারেন নাই কিন্তু সময় দিতেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমলনামায় নেকি লিখতেছে। এটা ভালো নাকি দূরে সরে যাওয়া ভালো? তাহলে এই জন্য কেউ যদি ঋণগ্রস্ত থাকে, তার সাথে আপনি মিটমাট করে নেবেন। আর ঋণ হাতে আসার সাথে সাথেই পূরণ করে দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 6টা কাজ তোমাদের সামনে যখন হাজির হবে, তোমরা কি করবা? ওই 6টা কাজ তাড়াতাড়ি পরিশোধ করবা, 6টা কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবা। তার মধ্যে একটা কাজ হলো, তোমাদের কাঁধে যদি ঋণ থাকে, হাতে টাকা পয়সা আসার সাথে সাথেই ওটাকে পরিশোধ করে দিবা। কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ সময় হাতে টাকা আছে কিন্তু তারপরেও পরিশোধ করি না, না একটু পরে পরিশোধ করবো, একটু 2 দিন পরে দেবো, 5 দিন পরে দেবো, 2 মাস পরে দেবো, হাতে টাকা থাকার পরেও আমরা ঘুরাই, ঠিক কিনা বলেন? তাহলে এটা কোনো ভালো আদর্শ হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঋণ কাঁধে যদি থাকে তাহলে টাকা আসার সাথে সাথেই পরিশোধ করে দিতে হবে, এটা হলো সুন্নাত। এরপরে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ভাইয়ে ভাইয়ে বা পিতা পুত্রে, একজন বন্ধুর মধ্যে আরেকজন বন্ধুর মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করে? লানত দেয়, তার প্রতি অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে সমাজের মধ্যে যে মানুষের বিপদ দূর করে দেওয়ার চেষ্টা তো করেই না, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা তো করেই না, তারা আরো মানে যে তাদের মধ্যে যাতে বাজাবাজি একটু ভালোভাবে লাগে, তাদের মধ্যে যদি দ্বন্দ্ব একটু বাড়ে, ফিতনা ফাসাদ তৈরি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, চুল ছেঁড়াছিড়ি হয়,
এই জন্য তারা অনেক মানুষ আরো এরকমের চেষ্টা করে, আছে না নাই? তারা শুধুমাত্র মানুষের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করে, যাতে করে মানুষে মানুষে বিবাদ তৈরি হয়। কিছু মানুষ আছে এরকমের। তাহলে এটা যারা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর তরফ থেকে তাদের উপর লানত, অভিশাপ, অভিসম্পাত করেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর অভিশাপ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মানুষে মানুষে ফিতনা, ফাসাদ, বিভেদ, ঝগড়া বিবাদ এগুলো লাগানোর থেকে দূরে থাকতে হবে। অনেক মানুষ আছে কি করে, আরে অমুক ব্যক্তি তোমার এই কথা বলছে, সত্যি কথা বলছে, হ্যাঁ বলছে, আমার তার কাছে গিয়ে লাগাই দেয় কি তোমার এই কথা বলছে। তাহলে দুইজনে কি করে, ফাটাফাটি দেয়, ওদিকে মারামারি দেয়, দ্বন্দ্ব ফাসাদ মারামারি দেয়, আর সে মাঝখান থেকে নখ টাকায়, আছে না নাই? সে মাঝখান থেকে মজা নেয়। তাহলে এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না, এটা হলো অমানুষের বৈশিষ্ট্য। তাহলে এগুলোর থেকে আমাদের ফিরে থাকতে হবে। যদি কখনো ওই দুই ব্যক্তি তো একদিন না একদিন হইলেও তারা মিলে যাবে, আবার তাদের সম্পর্ক বন্ধন তৈরি হবে, ঠিক কিনা বলেন? তাহলে ওই দিনটা তো সে ঠিকই জানতে পারবে যে অমুক ব্যক্তি আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে, আমাদের মধ্যে মারামারি লাগাই দিছে, ঝগড়া লাগাই দিছে। তাহলে সেদিনকে তো আপনাকে আর দেখতে পারবে না। ওই দুইজন ব্যক্তি কি করবে? আপনাকে চোখের কাঠা মনে করবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, সেটা তো আছেই। তাহলে এগুলোর থেকে আমাদের ফিরে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? 6টা হক, 6টা অধিকার আছে। এর মধ্যে এক নাম্বার হলো, যদি কোনো মুসলমান ব্যক্তি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, বিমারে ভোগে, তখন তাকে দেখতে যাওয়া। তাকে কি করা? দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, সে ভালো আছে না মন্দ আছে, কষ্টে আছে না দুঃখে আছে, এটা দেখাশোনা করা। অসুস্থ কাছের হইলে রেগুলার প্রতিদিন গিয়ে দেখাশোনা করা, না হইলেও একদিন পর পর গিয়ে দেখাশোনা করা। অথবা দূরের যদি হয় তাহলে গিয়ে আপনি যতদিন পর পারেন একবার দেখা করেন, অথবা ফোনে আপনি যোগাযোগ করেন যে ভাই কেমন আছেন, আপনার শরীরের কি অবস্থা। এটা হলো মুসলমানের অধিকার। আপনি যখন অসুস্থ হবেন আপনাকেও আবার খোঁজ খবর নেবে। আপনি যদি খোঁজ নেন আরেকজনের, সেও আপনার খোঁজ নেবে, আর আপনি যদি খোঁজ না নেন, সে তো আপনার খোঁজ নেবে না। তাহলে এই গেল 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো, কোন মুসলমান যদি মারা যায়, মৃত্যুপ্রাপ্ত হয়, তার জানাজায় শরীক হওয়া। এটা কি? মুসলমানের হক। 3 নাম্বার, কোন মুসলমান যদি মুসলমানকে দাওয়াত দেয়, ওই দাওয়াত কবুল করা, ওই দাওয়াত কি করা? গ্রহণ করা। 4 নাম্বার হলো, কোন মুসলমান যদি সালাম দেয়, সালামের কি করতে হবে? জবাব দিতে হবে। এটা তার জন্য অধিকার। এরপরে কোন মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ বলে, তাহলে যে মুসলমান শুনবে এই হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, আপনি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন, আমার জন্য দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। একজন আল্লাহর ওলি, তার একটা ঘটনা শুনেন। তিনি একদিন এরকমের নদীর পাশ দিয়ে হাঁটতেছেন। এখন নদীর মাঝখানে একটা স্টিমারের মধ্যে, জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে বা নৌকার মধ্যে একজন ব্যক্তি মুসলমান ছিল। সে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে। এখন আলহামদুলিল্লাহ বলার পরে সে কি করছে? কিনারা থেকে, নদীর তীর থেকে একটা নৌকা নিয়ে তার ওইখানে গিয়ে বলে আসছেন ইয়ারহামুকাল্লাহ। তাহলে এটা কত বড় একটা দায়িত্ব, চিন্তা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি? হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, অনেকে তো জানেই না যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, বা অনেকে জানার পরেও বলতে সময় পায় না, ব্যস্ততার কারণে, যে কোনো কারণে, হয়তো মনে নাই। তাহলে হাসি দিয়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ হাসির সাথে সাথে আপনার শরীর থেকে অনেক ধরনের জীবাণু আল্লাহ তাআলা বের করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি হাসি দেওয়ার পরে আপনার এই নাকের মধ্যে থেকে অনেকগুলো জীবাণু বের করে দেয়, এটা তো আল্লাহর রহমত, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আর এটা যে ব্যক্তি শুনবে, মুসলমান ব্যক্তি, তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এরপরে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সামনে হোক, পিছনে হোক, সম্মুখে হোক বা অগোচরে, যে কোনো জায়গায় তার জন্য সবসময় কি করবে? কল্যাণ কামনা করবে, তার মঙ্গল কামনা করবে। সে যাতে ভালো থাকে, নিজেও ভালো থাকতে পারে, অপর মুসলমান ব্যক্তিও ভালো থাকতে পারে, এজন্য সবসময় তার জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা। তাহলে এই যে 6টা পয়েন্ট আমরা শুনলাম, যে এই 6টা পয়েন্ট, এই 6টা দায়িত্ব হলো একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের। এই 6টা হক বা 6টা অধিকার আমরা যেন আমল করতে পারি। এই মুসলমানের হক সম্পর্কে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।